3 মাস বন্ধ থাকার পর কাল থেকে বনজীবী ও পর্যটকদের জন্য খুলছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন উন্মুক্ত হওয়ার খবরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বনজীবীরা। চলছে নৌকা মেরামতের কাজ, প্রস্তুত হচ্ছে পর্যটকবাহী ট্রলারও। সুন্দরবন শুধু জীববৈচিত্র্যই নয়, মৎস্য সম্পদেরও আধার। জুন থেকে অগাস্ট এ 3 মাস প্রজনন মৌসুম হওয়ায় সুন্দরবনের নদী ও খালে থাকা বেশিরভাগ মাছ ডিম ছাড়ে। এ কারণে 3 মাসের জন্য জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। রোববার থেকে উঠে যাচ্ছে সেই নিষেধাজ্ঞা। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন উন্মুক্ত হওয়ার খবরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বনজীবীরা। চলছে নৌকা মেরামতের কাজ, প্রস্তুত হচ্ছে পর্যটকবাহী ট্রলারও। দীর্ঘদিন পর আয় রোজগারের সুযোগ সৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে সবার মাঝে। আমরা যেন লোকজন নিয়ে বেড়াইতে পারি, আমাদের বাল বাচ্চার রুজি রুটি এই বোটের পরে নির্ভরশীল হয়। লোকজন কম, আমাদের প্রায় 700-800 বোট আছে, এরা সবাই বসা বেকার। সুন্দরবনের নিরাপত্তায় প্রস্তুত বন বিভাগও। কর্মকর্তারা বলছেন, বনের উপর নির্ভরশীলদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সারা সুন্দরবনে 12,000 বিএসসি পারমিশন দিচ্ছে, এখানে ইন্ডিভিশন 6,000, ভেজ ডিভিশন 6,000। যখন আমরা জানুয়ারিতে কলকাতা খুলবো তখন যাবে না, কারণ এই সময় যে সাড়া থাকে তার কিছুই নাই, বরং 2-4টে যা আগে বুকিং হয়েছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে এই বিশেষ সময়। এখনো পর্যন্ত সেপ্টেম্বরে আমার জানা মতে কোনো লঞ্চ বুকিং হয় নাই। এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন আমরা যেন সবসময় পরিপাটি অবস্থায় এখানে থাকতে পারি এবং পর্যটক আসলে তাদেরকে যেন আমরা বিনোদন বা তারা যদি সঠিকভাবে সুযোগ সুবিধা মতো উপভোগ করতে পারে সেই ধরনের আমরা চেষ্টা করতে। 6,017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ 1,874.1 বর্গ কিলোমিটার, যা পুরো সুন্দরবনের আয়তনের 31.15%। সুন্দরবনের জলভাগে 213 প্রজাতির সাদা মাছ, 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।